আজকে আমি নিয়ে এসেছি সজনে পাতার ভর্তা রেসিপি। এইভাবে একবার সজনে পাতার ভর্তা তৈরি করে দেখুন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এতটাই মজার হয় এই সজনে পাতার ভর্তা রেসিপিটি। তো চলুন তাহলে আজকের এই সজনে পাতার ভর্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আশার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথমেই দেখুন, এখানে আমি কিছু সজনে শাক বা সজনে পাতা নিয়েছি। আর সজনে শাকের বাকড়াগুলো খুব বড় ছিল বলে আমি দেখুন পাতাগুলোকে ভেঙে নিয়েছি। তো এখানে আমি যতটা শাক লাগবে সেরকম মতো নিয়ে নিয়েছি। প্রথমে আমি শাকগুলোকে বেশ ভালোভাবে দুই পিঠ দেখিয়ে তারপর বেছে নেব, কারণ সজনে শাকের মধ্যে অনেক পোকা, ডিম, মাকড়সা, পিঁপড়ে টিপড়ে থাকে। তার জন্য দেখে শুনে বেশ ভালো করে শাকগুলোকে আমি বেছে নেব। আর শাকগুলো কিন্তু আমাদের গাছ থেকে পেড়ে আনা টাটকা শাক। তো শাকগুলো আমি দেখুন প্রথমে বেছে নিচ্ছি, তারপর আমি ফিরে আসছি। তারপর দেখুন, এখানে আমার যতটা শাকের প্রয়োজন ততটা শাক আমি নিয়ে নিয়েছি। এখন এই শাকগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর আমি রান্নাতে চলে যাব। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। প্রথমে আমি শাক বা সজনে পাতাটাকে সেদ্ধ করে নেব, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলোকে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব শাক আর নুনটাকে। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো হাই ফ্লেমে হতে দেব। 5 মিনিট রান্না করার পর আমি ফিরে এলাম, দিয়ে ঢাকনা খুলে নিচ্ছি। 5 মিনিট রান্না করার পর দেখুন, শাকের মধ্যে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর যে অল্প পানিটা আছে এই পানিটা কিন্তু আমি ফেলে দেবো না, এই পানিটাকে আমি নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। তো আমি আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এই পানিটাকে একদম শুকনো করে নেব। আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করার পর দেখুন শাকের পানিটা একদম শুকিয়ে গেছে, আর শাকগুলোও কিন্তু দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। তো শাকটাকে প্রথমে এভাবে একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি একটা থালার মধ্যে শাকগুলোকে তুলে নিচ্ছি। তারপর আবার আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে চাপিয়ে দিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নেব। তো আপনারা চাইলে লঙ্কাটাকে তেল দিয়েও ভেজে নিতে পারেন, আমি শুকনো খোলায় লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তারপর দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লঙ্কার মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে করে লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো লঙ্কাটা আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেলটাকে নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটাকে ভেজে নেব। এখন ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজ, রসুন আর লঙ্কা আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজ ভাজা থেকে অর্ধেকটা পেঁয়াজ রসুন ভাজা আমি তুলে রাখবো, পরে ব্যবহার করব। তো এইভাবে পেঁয়াজ রসুনটাকে একটু বেশ ভালো করে ভেজে নেবেন। তো এর থেকে অর্ধেকটা পেঁয়াজ রসুন ভাজা দেখুন আমি তুলে রাখছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সজনে পাতা বা সজনে শাকগুলো। সবগুলো শাক আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো শাক দেওয়ার পর আমি নাড়াচাড়া করে একটু বেশ ভালো করে শাকগুলোকে ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই কিন্তু শাকটা বেশ আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে দেখুন শাকটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে শাকটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে আমি একটা থালার মধ্যে দেখুন শাকগুলোকে তুলে নিচ্ছি। শাকগুলোকে থালার মধ্যে তুলে নেওয়ার পর এখন আমি শাকটাকে একটু ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর দেখুন শাকগুলো বেশ ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। শাকটা কিন্তু অবশ্যই প্রথমে ঠান্ডা করে নেবেন। তারপর আমি দেখুন একটা মিক্সার কাপের মধ্যে শাকগুলোকে নিয়ে নিচ্ছি। শাকগুলো মিক্সার কাপের মধ্যে নেওয়ার পর আমি এগুলোকে মিক্সারে বেটে নেব। তারপর আমি আগে থেকে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম তার থেকে 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে নুন দিয়ে লঙ্কাটাকে বেশ ভালো করে প্রথমে আমি গুঁড়ো করে নেব। লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। দিয়ে বেশ ভালো করে আমি আবারও পেঁয়াজ রসুনটাকে লঙ্কার সঙ্গে মাখিয়ে নেব।
পেঁয়াজ রসুনটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন বেটে রাখা সজনে পাতাটাকে নিয়ে নিচ্ছি। এভাবে করে মিক্সারে আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলেতেও বেটে নিতে পারেন। দিয়ে আবার বেশ ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে সজনে পাতা বাটাটাকে মাখিয়ে নেব। আর এইভাবে একবার সজনে পাতার ভর্তা বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সজনে পাতাটা মাখতে মাখতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। দিয়ে আবারও বেশ ভালো করে আমি মাখিয়ে নিয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো আজকের এই সজনে পাতার ভর্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।